মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো বলো তো হঠাৎ করে মা? আমি দেখি, দাঁড়াও। আপনি? হ্যাঁ আমি। আপনি তো কল করেছিলেন। হ্যাঁ, কিন্তু আসুন না, ভেতরে আসুন। আমি আপনাকে কল করেছিলাম, কিন্তু আপনি কেন এত রাতে কষ্ট করে আসতে গেলেন? না মানে এত রাতে আবার মেকানিক কোথায় পেতাম, তাই আমি চলে আসলাম। আপনার এমার্জেন্সি ছিল তাই আর কি, তাই আমি চলে আসলাম, বুঝলেন? এই নে। দেখেছো কাণ্ড, কি সব করেছেন আপনি। প্লিজ ভেতরে আসুন, বসুন, আসুন। এত কিছু আনার তো কোনো দরকার ছিল না, তাই না? না না, এ বললে কি করে হবে? আর বাড়িতে প্রথমবার যাচ্ছি, রসগোল্লা নিয়ে যাবো না? ভুল বললাম কিছু? আরে আপনি তো সেই পৃথ্বীরাজ, ছোট করে রাজ মানে রাজ ঘোষাল। এই তো আপনার বলছি এত মিষ্টি আনার কি দরকার? আমাদের বাড়িতে বেশি মিষ্টি চলে না, কেন বলো তো? আমার তো সুগার। আগে জানলে আমি না সুগার ফ্রি মিষ্টি নিয়ে আসতাম। না না, এত কিছু করার কোনো দরকার নেই। বাকিরা আছে তো, আমরা সবাই মিলে ঠিক খেয়ে নেবো। আচ্ছা বাবা, বলছে যে তুমি ল্যাপটপও সারাতে পারো? আরে শুধু ল্যাপটপ কেন, টিভি, ফ্রিজ, মোবাইল, গাড়ি, আমি তো এই সব কিছুর মেকানিক্যাল নলেজটা জানি। মানে মেকানিক্যাল নলেজ থাকলে সব মেশিন সারানো যায়। আর কি জানেন, আমি তো একটা অ্যাপও বানানোর চেষ্টা করছি, যেখানে আপনি মোবাইলে অর্ডার করবেন আর মেকানিক আপনার কাছে চলে আসবে। মা, ওনার কিন্তু আরো একটা বড় পরিচয় আছে। এই শহরের খুব বড় একটা গ্যারেজের মালিক উনি। এছাড়াও আমাদের শোরুমের স্পেশাল কাস্টমার উনি। সেই সূত্রে তো ওনার সঙ্গে আমার আলাপ। আপনি বসুন, কথা বলুন, আমি ল্যাপটপটা নিয়ে আসছি। জমা, তুই একটুখানি বসে ওর সাথে কথা বল বাবা। আমি একটু চা স্ন্যাক্সের ব্যবস্থা করে দাঁড়া। আমি পারবো, অসুবিধা হবে না। মা, মা, মা এখানে বসো। মা, কি হয়েছে? দেখেছিস তো আমি কাজ করতে মাকে বারণ করি, মা একটা কথা শোনে না আমার। সে সকাল থেকে এরকম। মা, কি হয়েছে? তা তুমি কিচ্ছু খাওনি? মা, আমি এই জন্য বলি একটা কাজ করবে না, ঝাড় দেবে না, ধুলো ঢুকে তোমার এরকম শ্বাসকষ্ট হয়। এই তো দেখেছো তো, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। শোন না, আমি বলি কি, মার জন্য না এক্ষুনি কোনো খাবার বানাতে হবে। না খেলে মা শরীরটা একদম ঠিক হবে না। ঠিক হয়ে যাবে মা। না 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 না, এখন ওনাকে কিছু খাওয়ানো যাবে না। ওনার জন্য এখন একটা স্পেশাল স্যুপ তৈরি করতে হবে, যার মধ্যে থাকবে দারচিনি, আদা, জিরে আর লবঙ্গ। হ্যাঁ, আর লাস্টে একটু মধু। ম্যাডাম চলুন চলুন, আমাকে রান্নাঘরটা দেখান। চলুন চলুন চলুন, রান্নাঘরটা। এ রোজকার ব্যাপার। শোনা জানা, ইনহেলারটা নিয়ে আয় না। না না, আপনি বুঝতে পারছেন না, এটা একটা স্পেশাল স্যুপ। মানে আমি যখন স্যুপটা বানাবো, আপনাদের মধ্যে কেউ দেখে নিলে আপনাদেরই উপকার হবে। ম্যাডাম বসে আছেন কেন? চলুন। মা মা মা, তুমি একটু শান্ত হও। তাড়াতাড়ি চলুন, আমি আসছি। তাড়াতাড়ি। ওইদিকে চলুন। আচ্ছা আচ্ছা, নাও না। আপনি তো আমার মায়ের মতো, তাই আপনাকে মা বলেই ডাকছি। এটা হলো একটা বিশেষ স্যুপ, এর মধ্যে অনেক গুণ আছে। এটা যদি আপনি খান তাহলে আপনি গলায় আরাম পাবেন। আর হ্যাঁ, আপনার শ্বাসকষ্ট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
সত্যি বাবা, এটা এটা খেয়ে খুব খুব আরাম পেলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ বলবেন না, দেখুন আমরা তো এখন বন্ধু। নো থ্যাংক ইউ, নো সরি। আর হ্যাঁ শুনুন, আমাকে না এই স্যার বলে ডাকবেন না, রাজ বলে ডাকবেন। আপনার ল্যাপটপটা দিন। হ্যাঁ, আপনি ল্যাপটপটা দিন আর ওনাকে খাওয়াতে থাকুন। হ্যাঁ শুনুন, আপনিও কিন্তু তাহলে আমাকে ম্যাডাম বলবেন না। বাবা, তোমাদের বন্ধুত্ব তো দেখছি বেশ পুরনো বন্ধুত্ব। এই বন্ধুত্ব দিন মাসে বিচার করা যায় না বৌদি। কখনো কখনো বন্ধুত্ব 1 সেকেন্ডেও হয়ে যায়, আর কখনো কখনো সারা জীবন লেগে যায়, তাও বন্ধুত্ব হয় না। হ্যাঁ, তা তো খুব ভালো বুঝতে পারছি। না হলে আমার ভাইয়ের বিয়ে ভাঙার সময় তুমি যেভাবে স্ত্রীর পাশে দাঁড়িয়ে লড়াই করছিলে, এত সহজে তো আমি ভুলে যাব না। বৌমা, এসব কথা এখন তোলার কি খুব দরকার আছে? তুমি তো জানো রাজ আমাদের বাড়ির অতিথি। অতিথিকে অপমান করাটা তো পাপ মা। না না, অতিথি না বলতে পারেন, এখন আমি আপনার বাড়ির ছেলে। মানে আপনি সিয়ের মা, তো আমারও তো মা হলেন, তাই না? ল্যাপটপ ঠিক হয়ে গেছে, এবার আপনি কাজ করতে পারবেন। আরে বাবা, উফ, কি করিস বলতো শ্রী? হ্যাঁ, এটা রাখ, হাতটা দে। তোকে বারবার বলেছি না খেয়াল রাখবি আংটিটা যেন হাত থেকে না খোলে। দেখ, এই আংটিটা সতীশ তোকে পরিয়েছে, এটা সব সময় হাতে পরে থাকবি, কেমন? শোন, 2 দিন পরে তুই সতীশের সঙ্গে সংসার করবি। সংসারে মঙ্গল অমঙ্গল এসব নিয়ম কানুনের একটা ব্যাপার তো আছে, তাই না? মাথায় রাখতে হবে তো। আমি যে প্রপোজ করার সুযোগ চেয়েছিলাম ভোলা, কিন্তু এই তুমি কি দেখালে? সতীশ বাবুর সঙ্গে আংটি বদল হয়ে গেছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, তুমি শুধু একটা কথাই বলো, ঠিক এরকম ভালো মানুষ হয়ে থেকো। হ্যাঁ বাবা, তুমি তো বললে তুমি আমার ছেলের মতো, তাই তোমায় নেমন্তন্ন করছি। হ্যাঁ, পরশু আমার স্ত্রীর আশীর্বাদী অনুষ্ঠান, তুমি এসো, কেমন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।